গভীর রাত থেকেই ওরা বাসাটা ঘিরে ফেলেছে 17 এপ্রিলে। রাতের থেকেই তারা প্রিপারেশন নিয়ে ফেলেছে যে 75 আমাদের ঠিকানা ছিল, আমাদেরকে ধরে নিয়ে যাবে এবং আমাদের বাসা লুট করবে, যাচ্ছে তাই। হ্যাঁ, আপনার বাবাকে কবে থেকে বাড়িতে আর পান নাই? এটা আমার এটা হলো যে 28-29 তারিখের পর থেকে মনে হয় মার্চে। হ্যাঁ, এবার আম্মা বলতো যে চলে আসবে, কাজে গেছে। হ্যাঁ, অ্যান্ড আম্মা আবার যেহেতু মানে নিজেই অসুস্থ ছিলেন না, হ্যাঁ, উনি তো খুবই অ্যাডভান্স স্টেজে ছিলেন। ছোট ভাই আমার, ওর 28 এপ্রিল ওর জন্ম, আর 17 এপ্রিল পাপা শহীদ হন। সো ওই আশাটাই একটা বরঞ্চ মানে খুব ভুল বলবো এই মুহূর্তে বসে মনে হয়, তাহলে হয়তো ধরা পড়তো না। আর ধরা পড়লে মাঠে শহীদ হতো, মাঠে শহীদ হলে একরকম এভ্যালুয়েশন, আর মাঠে শহীদ হয়নি, ধরে নিয়ে গেছে, ফেলে গুলি করে মেরে ফেলেছে, সেটাতে আরেক রকম এভ্যালুয়েশন। বাট যাই হোক, হোয়াট এভার। ধরা পড়া মানে আসলে উনি কিভাবে, মানে ধরা ঘটনাটা যদি একটু বলেন। হ্যাঁ, মানে উনি তো 16 এপ্রিল খুব ভোরবেলা উনি চলে যাচ্ছিল, একটা গামছা পেঁচিয়ে একটু পরে, মানে বুঝতে না পারে কেউ সাধারণ মানুষ হিসেবে। আমার ঘুম ভেঙে যায় ভোরে, খুব অন্ধকার তখনও, হয়তো ফজরে আজান দেবে এরকম সময়। তো আমার ঘুম ভেঙে যায়, বলছি পাপা কোথায় যাচ্ছ? এই কথাটা বলার পরে পাপা ফেরত আসলে এসে, না বাবা, পাপা কোথাও যাচ্ছে না। হ্যাঁ, মানে আমি আই ওয়াজ ভেরি, পাপা খুবই ভালোবাসতো আমাকে, তার বন্ধুর মতো সবসময় বলতো বড় হলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবা। হ্যাঁ, সেই সুযোগ তো হয়নি। কি বলবো, একটু ইমোশনাল হয়ে যায় এগুলো, মানে পুরোনো স্মৃতিগুলো আসলে। তো তারপর 17 এপ্রিল খুব ভোরবেলা থেকেই আমাদের বাসায়, আমার দুটো কুকুর ছিল, খুব চেঁচামেচি করছে। আসলে ওরা ভোরবেলা, গভীর রাত থেকেই ওরা বাসাটা ঘিরে ফেলেছে 17 এপ্রিলে। এবং মানে যেটা হলো যে মানে 16 তারিখ রাতের থেকেই তারা প্রিপারেশন নিয়ে ফেলেছে, যে তারা খবর পেয়ে গেছে। খবরটা কিভাবে পেল বা আপনি জানতে পেরেছেন? না, খবরটা, হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা জানতে পারি না, চোখে দেখা। মানে পাপার অফিসের পিও ছিল একজন নন বেঙ্গলি, একজন বিহারি ছিল। তো সে অফিসে যেত না, কিন্তু পাকিস্তান আর্মি প্রতিদিন খুঁজছে, কারণ পাপা, আমার যেহেতু 5 লাইসে থাকতাম, 5 লাইস আমাদের ঠিকানা ছিল বাসা, আর অফিসটা 5 লাইসে ছিল একটু দূরে। তো বাসাতে চিনতে পারছিল না, কিন্তু ওই পিও সে, আমি যখন পাপাকে ধরে নিয়ে যাচ্ছে 17 তারিখ, তখন দেখি সে দাঁড়িয়ে আছে গেটের বাইরে। আমি জিজ্ঞেস করছি, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? হ্যাঁ, अंकल क्या कर रहे हैं आप? हम देखने आए हैं। হ্যাঁ, আমি তো ছোটো, আর কী বুঝবো, আর মাথাকে খেতে সে ধরিয়ে দিতে আসছে, এই আসছে, ধানে পেত না। আর যদি 16 তারিখ বের হয়ে যেতে পারতো, তাহলে বের হয়ে যেতে পারতো। তো এই 17 তারিখ নিয়ে গেল। তারপরে সন্ধ্যা পর্যন্ত আমরা বিভিন্ন খোঁজ পেয়েছি। একটা হলো যে তাকে সার্কিট হাউস যেটা ছিল চিটাগংয়ে, সেখানে ইলেকট্রিক চেয়ারে টর্চার করেছে। এই চেয়ারটা কিন্তু জাদুঘরে আছে, আমাদের জাতীয় জাদুঘরে। টর্চার করেছে শহীদ কর্নেল মোহাম্মদ কাদিরকে, আব্দুল কাদিরকে যেটাতে টর্চার করা হয়েছে, হ্যাঁ, সেটা আছে ওখানে। তারপরে একটা জিনিস শুনেছি, কিন্তু আমি যেহেতু কনফার্ম করি, আমার বইতেও আমি লিখিনি, বাট যে তাকে সুযোগ দেওয়া হয়েছিল সাইট চেঞ্জ করার জন্য, কিন্তু সে করেনি এটা। বাট আমি এটা কনফার্ম করতে পারিনি দেখে আমার বইতে আমি লিখিনি। কিন্তু যাই হোক, এটা মানুষের কাছে শোনা, যারা ওই সময় ওখানে গিয়ে। এবং তারপর থেকে শি ওয়াজ মিসিং। এবং আমরা জাম্প করে যাই, চলে আসি চিটাগং থেকে ঢাকায় চলে আসি। আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, ওনারা। কোন মাসে চলে আসেন চিটাগং থেকে? আমরা মে মাসে, 17 এপ্রিল নিয়ে গেছে তো, 71 সালে। হ্যাঁ, 71 সালে। উনি যে মিসিং হলেন, মানে ওনার খোঁজ, উনি যে বেঁচে আছেন, জীবিত আছেন কিনা, এটার আসলে আপনারা কোনো খবর পান নাই? না, তখন লাস্ট খবর ছিল যে অসুস্থ, সিএমএইচে নিয়ে গেছে। তো এটার পরে আর কোনো খবর পাওয়া যায়নি। তো তারপরে আমাদের খুব পারিবারিক বন্ধু ছিলেন মরহুম রুহুল আমিন সাহেব, উনি ব্যাংকার ছিলেন। উনি খুব সাহস করে, আমাদের বাসায় মানে আসবে এটা খবর আম্মা পেলো, যে এসে রাত্রেবেলা এই বিহারি সে আসবে এবং আমাদেরকে ধরে নিয়ে যাবে এবং আমাদের বাসা লুট করবে, যাচ্ছে তাই। হ্যাঁ, তো আম্মা তখন আমাদের, মানে এদিকে অ্যাডভান্স স্টেজ, আবার আমাদের দুইজন, আমরা ভাই বোন দুইজনকে নিয়ে সে বাসা থেকে বের হচ্ছে, যে অন্যখানে চলে যেতে হবে। এমন সময় পরিচিত একজন তাদের গাড়ি গরু খুঁজতে বের হয়েছে। তো তোমরা কী করছো? ম্যাডাম, গরু খুঁজতে বের হয়েছি। আমাদের একটু নামায় দিল অন্যখানে। এক বাসায় নামিয়ে দিল, যে আমাদের বাসায় প্রায় আসতো। এক ভদ্রলোক ফরেস্ট অফিসার ছিলেন, সিলেটি। সে ঢোকার সঙ্গে সে আম্মাকে বলছে, আপনি এখানে এসছেন কেন? আপনার জন্য আমরা মারা পড়বো। উনি ফোন করে মার্শাল হেডকোয়ার্টারে ফোন দিচ্ছে,
কারণ কাদের ফ্যামিলি আমার বাসায় নিয়ে যেতে পারো। কিন্তু আজও বেঁচে আছে। এই রুহুল আমিন সাহেবের কথা বলছিলাম, উনি খবর না পেয়ে, ফোন টোন লাইন ছিল, না পেয়ে উনি নিজে ড্রাইভ করে খোঁজ নিতে এসে জানতে পারে যে আমরা বের হয়ে গেছি। তারপরে ওই বাসায় এসে আমাদেরকে নিয়ে যায়। অনেক সাহস, নিজের জীবনকে উনি বাজি রেখে এটা করেছে বলতে হবে, কারণ উনি তো বাঙালি ছিলেন। হ্যাঁ,